এবং তিনি কম সুযোগ পেলেও অনেক ইম্প্যাক্ট রাখেন সাধারণত, এবং সে কারণে তাকে নিয়ে আলোচনা হয় তিনি কেন দলে নেই। সোহানকে নিয়ে তো একটা কনফিউশন আছেই। লিটন দাস, আমাদের এখানে আছেন নূর হাসান সোহান রয়েছেন, জাকির আলী বাদ পড়ার কারণে কি সোহান আসলে জায়গায় পেলেন? কারণ সোহানের পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব একটা ইমপ্রেসিভ না। এই বিপিএলে তো তিনি যে 4টা ম্যাচ খেলছেন মধ্যে 2টো ম্যাচে তিনি ব্যাট করারই সুযোগ পেলেন না রংপুরের হয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি 3টা ম্যাচের মধ্যে আসলে 2টোতে ব্যাট করার সুযোগ পাননি, একটাতে করেছেন 6 রানে আউট হয়েছেন। এবং এর আগে যে আয়ারল্যান্ডের সিরিজ ছিল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছিল, সেখানে তিনি খুব একটা ভালো করতে পারেননি। সোহানের জন্য আসলে এটা কি বাই চান্স দলে সুযোগ পেয়ে যাওয়া কিনা, জাকের যেহেতু নেই একটা ব্যাকআপ কিপার হিসেবে? সোহান কি আছেন আদৌ দলে? মানে স্টিল আমার মনে হয় যে যেহেতু ইমনকে নেওয়া হয়েছে এবং ইমন কিপিং এর কাজটাও করছেন, লিটনের সঙ্গে ব্যাকআপ কিপার হিসেবে আমি জানি না। নূর হাসান সোহানের প্রথমত তিনি আসলে ব্যাট করার সুযোগ পান খুবই কম, এবং তিনি কম সুযোগ পেলেও অনেক ইম্প্যাক্ট রাখেন সাধারণত, এবং সে কারণে তাকে নিয়ে আলোচনা হয় তিনি কেন দলে নেই। কিন্তু সেই ইম্প্যাক্টটা আমরা সোহানের কাছ থেকে পাচ্ছি না গত কয়েকটা ম্যাচে টানা। যদি দেখেন তার মনে হয় আমি জানি না, গত 9 ম্যাচে ধরে আমি একটা স্ট্যাটস দেখছিলাম, খুবই মানে 3 ফিগারেও তিনি পৌঁছাতে পারেননি। আর যতটুকু সুযোগ পেয়েছেন ওই ইম্প্যাক্টটা তিনি রাখতে পারছেন না, যেটা আপনি মাত্রই বললেন বিপিএলও আমরা দেখছি না। ফলে সোহানকে নিয়ে তো একটা কনফিউশন আছেই। কিপিংয়ের জায়গাটা তো ফিক্স, কিন্তু ব্যাটিং অর্ডারে ওই জায়গাটায়